রাজনীতির মঞ্চে চট্টগ্রাম সবসময় ছিল বিএনপির শক্ত ঘাঁটি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত এই শহরের আসনগুলোতে দলটির জয়-জয়কার ছিল লক্ষণীয়। আজকের পরিস্থিতিও ব্যতিক্রম নয়, বরং আগের থেকে বেড়েছে নেতাকর্মী, সমৃদ্ধ হয়েছে সাংগঠনিক ও দলীয় কাঠামো। ফলে নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির ভেতরেই জন্ম নিয়েছে হেভিওয়েট নেতাদের যুদ্ধ থেকে মহাযুদ্ধ। চট্টগ্রামের ১৬টি আসনের প্রতিটিতেই চলছে এক ধরনের প্রতিযোগিতা, যেখানে শুধু মনোনয়নের জন্য নয়, দলের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও দ্বন্দ্ব তীব্র হচ্ছে। ফেসবুক, গণমাধ্যম থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের মাঠের নেতাকর্মীরা সক্রিয়। প্রত্যেকে নিজেদের ভোটার ও এলাকাবাসীর কাছে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন। বিশেষ করে চট্টগ্রাম ২, ৫, ৬, ৯ ও ১০ নম্বর আসনে লড়াইটা এমন আকার ধারণ করেছে, যেখানে এক আসনে একাধিক হেভিওয়েট নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোনয়নের জন্য। এই ৫টি আসনে একজনের মনোনয়ন নিশ্চিত হলেই অপরজনের স্বপ্ন ভেঙে যাবে। চট্টগ্রাম ৫ আসনে রয়েছেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. ফজলুল হক এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা। চট্টগ্রাম ৬ এর লড়াইয়ে আছে দলের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার এবং প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর সহধর্মিণী ফারহাদ কাদের চৌধুরী। এই পরিস্থিতি দলীয় ঐক্যের জন্য বিপদসংকেত হয়ে উঠতে পারে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এই হেভিওয়েটদের মধ্যে যদি সুসমন্বয় না হয়, তাহলে দলের ভেতরে ফাটল গভীর হবে, যা চট্টগ্রামে ভোটের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে জামায়াতে ইসলামী ইতিমধ্যেই ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করে মাঠে প্রস্তুতি শুরু করেছে। বিএনপির এই মনোনয়ন ঘিরে বিভক্তির সুযোগ নিয়ে তারা নিজেরা শক্ত অবস্থান গড়ে তুলছে। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমে বলেন, চট্টগ্রামের প্রতিটি আসনে এক বা একাধিক যোগ্য নেতা রয়েছেন। অক্টোবরের মাঝামাঝি বা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন ঘোষণা করবেন। তবে মনোনয়ন নেওয়া যে শুধু সিট পাওয়ার ব্যাপার নয়, তা এই হেভিওয়েট নেতাদের মাঝে চলমান টানাপোড়েনই প্রমাণ করে। একদিকে রয়েছে দলের ঐতিহ্য ও জনপ্রিয়তা ধরে রাখার চাপ, অন্যদিকে নতুন প্রজন্মের আশা ও নেতৃত্বের দাবি। শুধু জয়ী হওয়া নয়, দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে লড়াই চালানো হবে চট্টগ্রামের আসন্ন নির্বাচনের চাবিকাঠি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।